না শ্রেয়া ঘোষাল না নেহা কাক্কার, দুজনের কেউ ভারতের সবচেয়ে ধনী নায়িকা নয়। ভারতের সবচেয়ে ধনী গায়িকা কারা, চলুন জেনে নেওয়া যাক। 7 নম্বরে রয়েছেন মোনালি ঠাকুর। 37 বছর বয়সী মোনালি ভারতের একজন বিখ্যাত গায়িকা। মোহ মোহকে ধাগে এই গানটির জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। বলিউডে তিনি শতাধিক গান গেয়েছেন। মোনালির মোট সম্পত্তির পরিমাণ 22 কোটি রুপির সমান। 6 নম্বরে রয়েছে নীতি মোহান। নীতি মোহান তার শ্রুতিমধুর গানের জন্য বিশেষভাবে পরিচিত। তার মোট সম্পত্তির মূল্য 23 কোটি রুপি। 5 নম্বরে রয়েছে জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার। 35 বছর বয়সী নেহা কাক্কার সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি জনপ্রিয় গায়িকা। বলিউডের বেশিরভাগ ছবিতে নেহার একটি হলেও গান থাকেই। তার মোট সম্পদের মূল্য 38 কোটি রুপি। তালিকায় 4 নম্বরে রয়েছে আলকা ইয়াগনিক। আলকা ইয়াগনিক 90 দশকে শীর্ষ গায়িকা ছিলেন। আজও তিনি গাইতে শুরু করলে তরুণ গায়িকারা হতবাক হয়ে যান। তার মোট সম্পদের মূল্য 60 কোটি রুপি। 3 নম্বরে আছেন সুনিধি চৌহান। 40 বছর বয়সী সুনিধি চৌহান 4 বছর থেকেই গান করেছেন। বলিউডের বাইরে বিভিন্ন ভাষায় তিনি 2000-এরও বেশি গান গেয়েছেন। তার সম্পদের মোট মূল্য 100 কোটি রুপির সমান। তালিকায় 2 নম্বরে রয়েছেন শ্রেয়া ঘোষাল। 39 বছর বয়সী শ্রেয়ার কণ্ঠে গান শুনে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। তাকি গানের জগতে রানী বললেও ভুল হবে না। শ্রেয়া ঘোষালের মোট সম্পদের মূল্য 185 কোটি রুপি। তালিকায় প্রথম স্থানে রয়েছে তুলসী কুমার। তুলসী বিখ্যাত প্রযোজক গুলশান কুমারের মেয়ে। 2009 সালে গায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ হয়। তুলসীকে বলিউডের অন্যতম ধনী গায়িকা হিসেবেও গণ্য করা হয়। সম্পদের দিক দিয়ে তিনি বলিউডের অনেক গায়ককে ছাড়িয়ে গেছেন। আপনি জেনে অবাক হবেন যে তুলসী প্রায় 200 কোটি রুপির মালিক। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। শোবিজের নিত্য নতুন খবর পেতে আমাদের ফলো করে সাথেই থাকুন।